সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে তাদের গ্রাহকরা টাকা তুলে নিচ্ছেন। কেউ কেউ আবার প্রশ্ন করছেন, যদি ইসলামী ব্যাংক একদিন সত্যিই ধসে পড়ে বা দেউলিয়া হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির কি হবে? আজ আমরা তথ্যভিত্তিকভাবে দেখব যে ইসলামী ব্যাংকের মতো একটি বড় ব্যাংক ধসে পড়লে দেশের অর্থনীতি কতটা ঝুঁকিতে পড়তে পারে। আর ভিডিওর মাঝখানে আমি দেখাবো 2008 সালে একটি ব্যাংক কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল এবং বাংলাদেশে ফার্মার্স ব্যাংকের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংক এত গুরুত্বপূর্ণ কেন? প্রথমেই বুঝতে হবে যে ইসলামী ব্যাংক কোনো সাধারণ ব্যাংক নয়। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ব্যাংক, যার লাখ লাখ গ্রাহক রয়েছে, হাজার হাজার কোটি টাকার আমানত, বিশাল শাখা নেটওয়ার্ক, শক্তিশালী রেমিটেন্স কার্যক্রম এবং শিল্প বাণিজ্যে বড় অবদান থাকার কারণে এই ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ধরুন, একটি বিশাল ভবনের প্রধান খুঁটিগুলোর একটি হঠাৎ দুর্বল হয়ে গেল, তখন শুধু সেই খুঁটিই নয়, পুরো ভবনই কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এমন। ইসলামী ব্যাংক ধসে পড়লে প্রথমেই যে কাজটি হবে সেটা হলো ব্যাংকিং খাতে একটি আস্থার সংকট তৈরি হবে এবং সবচেয়ে বড় ক্ষতি হবে মানুষের বিশ্বাসে। কারণ ব্যাংকিং ব্যবস্থা মূলত বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। যেদিন মানুষ মনে করবে তাদের টাকা নিরাপদ নয়, সেদিন তারা ব্যাংকে টাকা রাখার পরিবর্তে টাকা তুলে নিতে শুরু করবে। অর্থনীতিতে এটাকে বলা হয় ব্যাংক রান। একজন টাকা তুলবে, তারপরে আরেকজন, তারপরে হাজার হাজার মানুষ। ফলে সুস্থ ব্যাংকগুলো হঠাৎ তারল্য সংকটে পড়তে পারে। এভাবেই একটি ব্যাংকের সমস্যা পুরো ব্যাংকিং খাতে ছড়িয়ে পড়তে পারে। চলুন এরকম একটি ঘটনার বাস্তব উদাহরণ দেখে আসি। 2008 সালে আমেরিকার বিশাল বিনিয়োগ ব্যাংক লিহম্যান ব্রাদার্স দেউলিয়া হয়ে যায়। শুরুতে অনেকেই ভেবেছিল একটি ব্যাংক বন্ধ হচ্ছে, এতে এমন কি হবে। কিন্তু এরপর যা ঘটেছিল তা ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয়। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন, ব্যাংকগুলো একে অপরকে ঋণ দেওয়া বন্ধ করতে শুরু করে। এর ফলে শেয়ার বাজারেও ধস পড়ে, বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের সম্পদ উধাও হয়ে যায়, লাখ লাখ মানুষ চাকরি হারায়, অনেক দেশ অর্থনৈতিক মন্দায় পড়ে। একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের পতন কিভাবে পুরো অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে, লিহম্যান ব্রাদার্স তার সবচেয়ে বড় উদাহরণ। দ্বিতীয় ধাক্কাটা লাগবে আমাদের ব্যবসা এবং শিল্পে। ইসলামী ব্যাংক হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থায়ন করে। অনেক কারখানা, আমদানিকারক, রপ্তানিকারক এবং ক্ষুদ্র উদ্যোক্তা এই ব্যাংকের ঋণের উপরে নির্ভরশীল। যদি ব্যাংকটি বড় সংকটে পড়ে, তাহলে নতুন ঋণ দেওয়া কমে যাবে। অনেক ব্যবসা তাদের চলতি মূলধন পাবে না, কেউ কাঁচামাল কিনতে পারবে না, কেউ কর্মচারীর বেতন দিতে গিয়ে সমস্যায় পড়বে। ফলে স্বাভাবিকভাবেই উৎপাদন কমে যাবে, বিনিয়োগ কমবে এবং কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। চলুন বাংলাদেশে ঘটে যাওয়া একটি বাস্তব উদাহরণ থেকে দেখে আসি। কয়েক বছর আগে ফার্মার্স ব্যাংক বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। ঋণ কেলেঙ্কারি, দুর্বল ব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে টাকা তুলে নিতে শুরু করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে হস্তক্ষেপ করতে হয়। পরে ফার্মার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। এখানে একটি বিষয় খেয়াল করুন, ফার্মার্স ব্যাংক বাংলাদেশের বড় ব্যাংকগুলোর মধ্যে একটি ছিল না, তারপরেও সেটিকে বাঁচাতে সরকারের সহায়তা দরকার হয়। তাহলে ইসলামী ব্যাংকের মতো অনেক বড় একটি ব্যাংক সংকটে পড়লে পরিস্থিতি কতটা জটিল হতে পারে তা সহজেই বোঝা যায়। সর্বশেষ এবং আমার মতো সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে রেমিটেন্স এবং গ্রামীণ অর্থনীতিতে গিয়ে। দেশের অনেক প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান। এছাড়া গ্রামীণ এলাকায় ব্যাংকটির উপস্থিতিও শক্তিশালী, তাই ব্যাংকটিতে বড় ধরনের সমস্যা দেখা দিলে রেমিটেন্স সেবা ব্যাহত হতে পারে। স্থানীয় ব্যবসা, কৃষিখাত এবং গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। ইসলামী ব্যাংক যদি সত্যিই ধসে পড়ে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আগামী দিনে আরো কি কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে জানান। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।